রোহিত শর্মা আমাদের বলেছিলেন যে একজন ডেবিউটান্টকে একটা টেস্ট ম্যাচের পরে আমরা কি করে ড্রপ করব। তিনি কিন্তু খুব একটা খারাপ বল করেননি পার্থে। হুম। তো সেই লজিকটা তো সাই সুদর্শনের ক্ষেত্রেও খাটে, তাই নয় কি? আর দুটো স্পিনারের স্ট্র্যাটেজিটা ঠিক আছে, কিন্তু কুলদীপকে খেলানো উচিত ছিল। কুলদীপ ইজ ইওর বেস্ট স্পিনার। আর এই উইকেটে তুমি যদি কুলদীপকে না ট্রাস্ট করতে পারো, আমি জানি না কোন উইকেটে খেলাবে। ব্যাটিং মানে শুভমান গিল যে ব্যাটিংটা করলেন অধিনায়ক হিসাবে, আমি মনে হয় এশিয়ার বাইরে এখনো পর্যন্ত যতটা আমি শুভমান গিলকে দেখেছি টেস্ট ক্রিকেটে, দিস ইজ ইজ বেস্ট নক। উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে বার্মিংহাম থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, উইলে তোমাকে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা। একটা ইন্ট্রিগিং ডেজ অফ প্লে আমরা দেখতে পেলাম খেলা। তার আগে তুমি কিছু বলার আগে আমি একটা কথা আগে অন্তত দর্শকদের জন্য বলি যে আপনারা এখনো যারা আমাদের প্রোগ্রাম দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেন? তার কারণ হচ্ছে একটা অন্তত বিশেষ কারণ আমি বলছি, সেটা হচ্ছে গতকালের প্রোগ্রাম দেখুন, তার আগের প্রোগ্রাম দেখুন। বারবার আমরা বলেছি যে ওয়াশিংটন সুন্দর খেলবেন, তিনটে পরিবর্তন হবে, এগুলো কিন্তু আমরা বলেছিলাম। ইনফ্যাক্ট সন্দীপন দাই বলেছিল বার্মিংহাম থেকে, এবং সেগুলোই কিন্তু আজকে দেখা গেল। শুধু আমাদের একটা ক্যালকুলেশন গন্ডগোল হয়েছিল, আমরা বলেছিলাম যে করুণ নায়ারের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলবেন, কিন্তু সেইটা খেললেন সাই সুদর্শন খেলবে। সাই সুদর্শনের জায়গায় খেললেন। তো আমরা আসবো এই প্রসঙ্গে, সাই সুদর্শনের বাদ যাওয়াটা প্রসঙ্গে। বলো, তুমি কিছু বলছিলে। হ্যাঁ, মানে সাই সুদর্শনের বাদ যাওয়াটা একটু সারপ্রাইজিং, কেননা এর আগেও যখন আমরা দেখেছি হর্ষিত রানার ডেবিউ হয়ে এলো অস্ট্রেলিয়াতে হুম। এবং তার পরের টেস্টে তিনি খারাপ খেললেন, হুম। তখন আমরা যখন রোহিত শর্মাকে জিজ্ঞেস করেছিলাম যে হর্ষিত রানাকে মানে এমন একটা পিচে যেখানে হয়তো আকাশদীপকে খেলালে ভালো হতো, আকাশদীপ কন্টিনিউ নেটে ভালো বল করছিল, হুম। সেখানে আকাশদীপকে না খেলিয়ে খেলানো হলো হর্ষিত রানাকে। তখন ও জিজ্ঞেস করে, তখন রোহিত শর্মা আমাদের বলেছিলেন যে একজন ডেবিউটান্টকে একটা টেস্ট ম্যাচের পরে আমরা কি করে ড্রপ করব। তিনি কিন্তু খুব একটা খারাপ বল করেননি পার্থে। হুম। তো সেই লজিকটা তো সাই সুদর্শনের ক্ষেত্রেও খাটে, তাই নয় কি? আপনি 100 বার। লিডসে যদি সাইয়ের ব্যাটিং দেখেন, সেকেন্ড ইনিংসে আনফর্চুনেটলি ডাউন দ্য লেগ সাইডে আউট হন তিনি। হুম। সেই ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে কিন্তু তার নকটা কিন্তু খুব ভালো নক ছিল। আই থিঙ্ক মানে আমার মনে হয়েছিল যথেষ্ট স্বচ্ছন্দ লেগেছিল তাকে সেকেন্ড ইনিংসে যখন তিনি ক্রিজে ছিলেন। হুম। যদিও আজকে করুণা খারাপ খেলেননি, একটা বলটা মানে যে ভাবে উনি আউট হয়েছেন সেটাকে আমি হয়তো খুব একটা ক্রিটিসাইজ করব না, কেননা একটা লেন্থ থেকে একটা আনইভেন বাউন্ড মানে এক্সট্রা লিফট পেয়ে বলটা উনি ওখানে ওনার ওই বাউন্সটাকে তিনি সামলাতে পারেননি। বাট আমার মনে হয় যে সাইকে খেলানো উচিত ছিল। একটা ম্যাচের পরে সাইকে ড্রপ করার কোনো লজিক আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মানে এরকম একটা ইয়াং ট্যালেন্টকে একটা ম্যাচে সুযোগ দিয়ে তারপরেই তাকে বাদ দিয়ে দেওয়া, এটা কিন্তু খুব বাজে ইনস্ট্যান্ট হয়ে রইলো। এবং একজন তরুণ খেলোয়াড় সবসময় এই সিকিউরিটিটা চান টিম ম্যানেজমেন্ট বা কোচ বা ক্যাপ্টেনের কাছ থেকে, আমার মনে হয় এই কনফিডেন্সটা চান। যাই হোক, আজকে পুরো দিনের খেলা নিয়ে এবং তার সঙ্গে আমরা তিনটে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো আজকে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে অবশ্যই টিম সিলেকশন, দ্বিতীয়টা হচ্ছে আজকে ভারতের সারাদিনের পারফরমেন্স, এবং সেখান থেকে আগামীকাল কি হতে পারে বলে মনে হচ্ছে। এই তিনটে বিষয় থাকবে মূলত আজকে আমাদের আলোচনায়। তুমি প্রথমে, তোমাকে জিজ্ঞেস করবো যে টিম সিলেকশন, তুমি বলেছিলে ওয়াশিংটন সুন্দরের খেলার বিষয়, আকাশদীপের খেলার বিষয় এবং নীতিশ কুমারের টিম। তো কি মনে হচ্ছে এই টিম সিলেকশনটা? আমরা বলেছিলাম যে নেগেটিভ থিঙ্কিং এর একটা পরিচয়। তুমি কি এখনো সেই স্ট্যান্ড পয়েন্টে রয়েছো আজকে সারাদিন খেলা হওয়ার পরে? অবশ্যই, অবশ্যই। আমি আমার স্ট্যান্ড পয়েন্টে আমি কোয়াইট ক্লিয়ার ছিলাম। প্র্যাকটিস দেখেই বোঝা গিয়েছিল যে ওয়াশিংটন সুন্দর খেলবেন, এবং প্রেস কনফারেন্সে যেভাবে কথা হচ্ছিল যে আমরা একটু ব্যাটিং অর্ডারটাকে লম্বা করতে চাই, মানে একটু এক্সট্রা কুশন তারা চাইছিল আর কি একটা ব্যাটিং এ। সেটা ওয়াশিংটন সুন্দরের মধ্যে হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভেবেছে যারা তারা ওয়াশিংটন সুন্দরের মধ্যে সেই কুশনটা পাবেন। কিন্তু উইকেটটা যদি তুমি দেখো না পার্থদা, আজকেও আমরা যেভাবে দেখেছি বল কিন্তু যতটা বাউন্স লিডসে হয়েছে,
যতটা দেখা গেছে সেই বাউন্সটা কিন্তু এইখানে দেখা যায়নি। এবং আজকে তুমি যদি ইংল্যান্ডের লাইন অফ অ্যাটাক দেখো, দে দে ওয়ার অ্যাটাকিং দ্য স্টাম্পস মোর। Yes, কেননা এই উইকেটে কিন্তু, যেমন ক্রিস ওয়াকস প্রেস কনফারেন্সে এসেও যেটা বললেন, যে এই উইকেটে অতটা ক্যারি ছিল না যে তুমি মানে স্লিপ কর্ডেনে গালিতে ক্যাচ হবে, এতটা বাউন্স আর ক্যারি ছিল না। আর ডে ওয়ানে যদি এই অবস্থা হয় গোয়িং ফরওয়ার্ড এই টেস্ট ম্যাচে, যেটা আমি বারবার বলছি, উইকেটটা কিন্তু ভাঙবে ঠিক। এবং উইকেটে কিন্তু স্পিন ধরবে। এবং হুম, ক্রিস ওকস কিন্তু আজকে প্রেস কনফারেন্সে সেটা এসে বললেন যে হুম। ফোর্থ ইনিংসের স্পিনারদের জন্য একটু হেল্প হলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় দুটো স্পিনারের স্ট্র্যাটেজিটা ঠিক আছে, কিন্তু কুলদীপকে খেলানো উচিত ছিল। কুলদীপ ইজ ইওর বেস্ট স্পিনার, আর এই উইকেটে তুমি যদি কুলদীপকে না ট্রাস্ট করতে পারো, আমি জানি না কোন উইকেটে খেলাবে। হ্যাঁ, এবং এবং স্ট্রাইক বোলার, মানে এমন একজন স্পিনারকে দরকার ছিল অ্যাবসলিউটলি। যিনি স্ট্রাইক বোলারের ভূমিকা পালন করতে পারবেন। আমি জানি না ওয়াশিংটন সুন্দর সেটা কতটা পারবেন এখানে। পারলে ভালো কথা, কিন্তু না পারলেও, পারুক বা না পারুক, এই এই পয়েন্টটা কিন্তু থাকবেই। বাকি আজকে সারাদিনের পারফরমেন্স। তাছাড়াও হুম, তাছাড়াও হুম, তাছাড়াও ব্যাট হাতে তার পরীক্ষা হবে কিন্তু কালকে। নিউ বল, এক্স্যাক্টলি। নেক্সট ব্যাটসম্যান ইন দ্য লাইন ওয়াশিংটন সুন্দর, সেকেন্ড নিউ বলে ভারত ব্যাট করবে। ভারত চাইবে আরো কম, মানে মোটামুটি 100, মিনিমাম 100 রান অ্যাড করার। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে কতটা সাকসেসফুল হয় সেদিকে কিন্তু নজর থাকবে সবাইকার কালকে। অবশ্যই, এবং আমার কিন্তু এটাও মনে হয় যে 100 রান এখান থেকে অ্যাড করলে সকালে সেটাও সাফিসিয়েন্ট হবে কিনা সেই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। আহ, অন্তত আমাদের যে বোলিং লাইন আপ বা যে কন্ডিশন রয়েছে, এবং ইংল্যান্ড যেভাবে ক্রিকেটটা খেলেছে রিসেন্ট পাস্টে। আজকে সারাদিনের ভারতের ব্যাটিং পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে, এবং সেই সঙ্গে অবশ্যই শুভমান গিলের ব্যাটিং? সারাদিনের ভারতের ব্যাটিং পারফরমেন্সের যদি কথা আমি বলি, আমি বলবো তিনটে শেয়ার সেশন যেটা হয়েছে, তিনটেই শেয়ার সেশন। হুম, মানে ব্যাটে বলার একটা ভালো লড়াই আমরা দেখতে পেয়েছি, এবং অ্যাজ এক্সপেক্টেড ছিল যে ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং নেবে। হুম, মানে আমরা জানতামই যে ইংল্যান্ড যদি টসে যেতে তারা ফিল্ডিংই নেবে। হুম। আর ভারত কিন্তু ফিল্ডিংই নিত। এগেন আমি বলবো ইট ওয়াজ এ গুড টস টু লুজ। Yes, আর আজকে আই থিঙ্ক ওয়েদার ওয়াইজ উই হ্যাভ বিন প্রিটি লাকি, কিন্তু সকাল থেকে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম গ্লুমি, বা যতটা এক্সপেক্ট করেছিলাম যে হালকা বৃষ্টি হবে, সেইটা কিন্তু হয়নি। হলে হয়তো ভারতের ব্যাটিং লাইন আপকে আরো বেশি চ্যালেঞ্জ ফেস করতে হতো। আজকে সকালে দেখলাম বল কিন্তু হালকা নড়েছে। হুম, তো সেক্ষেত্রে আমি বলবো ভারতের আরেকটু বেটার পারফরমেন্স করা উচিত ছিল। নীতিশ কুমার রেড্ডির ডিসমিশালটা আনফর্চুনেট। হুম, হয়তো উনি ট্রাস্ট করেছিলেন, বাউন্সটাকে ট্রাস্ট করছিলেন, যে উনি ভেবেছিলেন বাউন্সে বলটা বেরিয়ে যাবে, কিন্তু দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন যে এই উইকেটে কিন্তু বাউন্স অতটা নেই যতটা লিডসে ছিল। ঠিক। আর আমার মনে হয় যে যে জাডেজা আর শুভমানের পার্টনারশিপটা খুব ক্রুশাল ছিল দিনের শেষে। এই যে 99 রান তারা অ্যাড করেছেন এখনো পর্যন্ত, এই মানে ভারতকে একটা লড়াইয়ের জায়গায় রাখলো। এখানেই যদি আজকে Exactly. ভারত 7টা উইকেট হারিয়ে যেত, তাহলে হয়তো আমি বলতাম যে ইংল্যান্ডের দিন। কিন্তু আজকের দিনটা ইট ইজ শেয়ার ডে। কালকের ফার্স্ট সেশনটা খুব ইম্পর্টেন্ট হবে। ভারতের ব্যাটিং সম্বন্ধে আমি যদি বলি, আম, মানে আরেকটু বেটার হওয়া উচিত ছিল, আরেকটু টাইট হওয়া উচিত ছিল। বা ঠিক আছে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 3-0, 3-1-0 ফর 5, মেবি 1 উইকেট টু মেনি। Yes, একটা 4 হলে হয়তো ভালো হতো। ঠিক। বাট এগেন এখান থেকে আমরা এক্সপেক্ট, মানে যেন আর একটা ব্যাটিং কোলাপস না দেখি, এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর ঋষভ পান্তের শর্ট সিলেকশন নিয়েও যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো যে ঋষভ পান্ত হচ্ছে এমন একজন ক্রিকেটার, তিনি যে দিন যখন তিনি খেলবেন তখন আমরা শর্ট গুলো দেখে মনে হবে কি ফ্ল্যামবয়েন্ট, হুম, কি নির্ভীক ক্রিকেটার, হি ডাজেন্ট অ্যাফ্রেড টু টেক রিস্ক। কিন্তু যখন সেই শটটা লাগবে না, তখনই আমরা বলবো মানে খুবই এক্স্যাক্টলি। বাজে শট, গেম সেন্স নেই অ্যান্ড অল দ্যাট। বাট দ্যাট ইজ ঋষভ পান্ত ফর ইউ। সো ইয়া দ্যাটস, এটাই হচ্ছে ভারতের ব্যাটিং পারফরম্যান্স। আর শুভমন গিল যে ব্যাটিংটা করলেন অধিনায়ক হিসাবে, আমি মনে হয় এশিয়ার বাইরে এখনো পর্যন্ত যতটা আমি শুভমন গিলকে দেখেছি টেস্ট ক্রিকেটে, দিস ইজ ইজ বেস্ট নক ফর ফর এবং আই মিন ফর শিওর। সবচেয়ে বড় কথা ভাবো, একটা প্লেয়ার ক্যাপ্টেন হিসেবে নিজের ডেবিউ সিরিজ এখানে এসছে, যেখানে তার প্রিভিয়াস অ্যাভারেজ 14। এই সিরিজ শুরু হওয়ার আগে একটাও 50 রানের ইনিংস ছিল না। সেইখানে দাঁড়িয়ে পরপর দুটো টেস্ট সেঞ্চুরি, এবং মানে দারুণ খেল, মানে ক্যাপ্টেন্সিটা কি মানে অন্যরকম শুভমনকে দিচ্ছে মনে হচ্ছে তোমাকে? মনে হচ্ছে এক্সট্রা রেসপন্সিবিলিটি নিয়েছেন। হুম, এবং ওনার আমি টেকনিকেও কিছুটা দেখছি, ব্যাট এক্স্যাক্টলি, আগে এটা একটু এটাও আমি ব্যাটটা বলতে চাইছিলাম। অ্যাঙ্গুলার আসতো, এখন একটু স্ট্রেট ব্যাটে খেলছেন। হুম, প্লাস উইকেটে টাইম স্পেন্ড করার অনেকটা চেষ্টা করছেন। আপনি তুমি যদি দেখো আজকে প্রথমের দিকে কিন্তু শুভমান স্ট্রাইক রেট 40-এরও নিচে ছিল, হুম, কিন্তু যখন থেকে ঋষভ আউট হলো হি শিফটেড গিয়ার, আর তারপরে হি লুক
at his best. Yes. আর আজকে শুভমানের ফল শট পার্সেন্টেজও তুমি দেখো অনলি 4%, which is হুম, মানে অ্যাকর্ডিং টু ক্রিক ভিজ, হুম। which is one best in English conditions by any ব্যাটার, মানে একটা যে 100 করেছে। সো ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক নক আমি বলবো। মানে ক্যাপ্টেনের মানে যথেষ্ট রেসপন্সিবল ক্রিকেট তিনি খেলেছেন, কিন্তু জব ইজ নট ডান ইয়েট। কালকে Absolutely. সকালেও তাকে নিউ বল ফেস করতে হবে, রিলেটিভলি নিউ বল ফেস করতে হবে। হ্যাঁ, মাত্র 5 ওভার। চেষ্টা চেষ্টা করতে ভারত যদি এখান থেকে 125 রানও অ্যাড করে, সে তার মধ্যে মেজরিটি অফ দ্য রান কিন্তু শুভমানের হবে, মানে সেটাই এক্সপেক্ট করতে হবে। শুভমানকে কিন্তু এখন হি নিডস টু স্টার্ট ফ্রেশ ফ্রম টুমরো। অবশ্যই শুভমনের উপরে মেন রেসপন্সিবিলিটিটা থাকবে আগামীকাল সকালে, এবং তার সঙ্গে দেখতে হবে যে জাদেজা কতটা খেলছে, জাদেজা কতটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি মানে ওয়াশিংটন সুন্দর লাস্ট ব্যাটার, আমি অতটা ভরসা রাখতে পারছি না। তবে আমার একটা জিনিস, এটা আমার এক্সপিরিয়েন্স মানে বলতে পারো, সেটা হচ্ছে আমি কিন্তু জাদেজাকে সচরাচর ও যদি আগের দিন ব্যাট করে যায়, পরের দিন নেমে আমি ওকে খুব লম্বা ইনিংস খেলতে খুব একটা দেখিনি। মানে এইটা আমার কাছে একটা শঙ্কার জায়গা। ও আগের দিন ব্যাট করলে পরের দিন একটু তাড়াতাড়ি আউট হয়ে যায়, একটা প্রবণতা রয়েছে ওর মধ্যে। আমি জানি না কেন সেটা। মানে সেটা আশা করবো যে সেরকম কিছু না দেখতে পারি। তবে জাডেজার লাস্ট ইনিংস এই মাঠে কিন্তু টেস্ট ইনিংস যেটা, হ্যাঁ, হ্যাঁ, সেখানে 100 ছিল 2022-এ। ঠিক ঠিক ঠিক, অবশ্যই। আর এক তুমি ঋষভ পন্থের শর্ট সিলেকশন নিয়ে কথা বলছিলে, আমি আরেকজনের শর্ট সিলেকশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যশস্বী জয়সওয়াল। এত ভালো একটা ইনিংস, যদিও প্রথম দিকেও এরকম কিছু ফলস শট খেলেছে মানে একদম দিনের শুরুতে, তারপর 87 রানে ব্যাট করছে, উল্টো দিকে গিল ভালো খেলছে। আহ, ওই শটটা নিয়ে কি বলবে? দ্যাট শট ওয়াজ ওয়ান। হুম। তখন যে ফর্মে যেভাবে যে মুডে ছিলেন তিনি, যে ফর্মে ছিলেন, ইংল্যান্ডের যে ফিল্ড পজিশন ছিল, দ্যাট শট ওয়াজ ওয়ান। আই থিঙ্ক মানে বলটা একটু লো ছিল, তো তাই জন্য সেই ব্যাটের সেই নিচে ক্যারি, গিয়ে সেটা। সেই ক্যারি। আমার মনে হয় দ্যাট শট ওয়াজ ওয়ান। যে মুডে তিনি খেলছিলেন, হুম। ওই বলটা তিনি ছাড়ার মতো পজিশনে আমার মনে হয় না ছিলেন। মানে আই থিঙ্ক আনফরচুনেট তিনি নিজের 100 করতে পারলেন না, বাট দ্যাট শট ওয়াজ ওয়ান। ফাইন। আচ্ছা, এইখান থেকে তুমি প্রথম দিনে খেলার পরে তুমি বলছো যে ইন্ডিয়া যদি 100 to 125 ব্যাট করতে পারে খুব ভালো হয়। সেটা দেখা যাবে আগামীকাল সকালে। এইখান থেকে তুমি সেকেন্ড দিন ম্যাচটাকে কোন জায়গায় দেখতে চাইছো, সেটা ছাড়া, মানে ভারতীয় ব্যাটিংটাকে ছাড়া বোলারদের পক্ষে কতটা মানে ফেভারেবল কন্ডিশনে থাকবে? ইউ হ্যাভ টু মেক ইউজ অফ দ্য নিউ বল। মানে Yes. ইংল্যান্ড তো অবভিয়াসলি কাউন্টার অ্যাটাকিং গেম খেলে, হুম, আর উইদাউট বুমরা ওরা আরো মাথায় চড়ে বসার চেষ্টা করবে। হুম, তো সেক্ষেত্রে আমার মনে হয় নিউ বলে আমরা কতটা বল করছি, কিভাবে বল করছি, সেটার কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। নিউ বলটা সিরাজের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচ, কেন সিরাজ অস্ট্রেলিয়ার টুর থেকেই কিন্তু সিরাজে ফিক মানে মানে তেমন কিছু তিনি কিন্তু পারফর্ম করতে পারেননি। মানে হুম, প্যাচে একটা প্যাচে ভালো ঠিকঠাক বল করেছেন। ইভেন লাস্ট টেস্টেও কিন্তু তাকে খুবই এভারেজ দেখেছে। তো সিরাজ হি স্পিয়ার হিটিং দ্য বোলিং অ্যাটাক রাইট নাও। হুম, তো সিরাজের জন্য একটা বড় মানে এটা ম্যাচ আর কি। তাছাড়া প্রসিদ হিট দ্য ডেক কাইন্ড অফ এ বোলার, এক্সট্রা বাউন্স যেভাবে করুণ নায়ার আউট হলেন, তো প্রসিদেরও আমার মনে হয় ওই জায়গাটাকে হিট করার চেষ্টা করা উচিত। আর তাছাড়া আকাশদীপ আমার মনে হয় নিউ বলে ক্যান বি এ গুড বোলার, ক্যান বি এ গুড বোলার। কি বলে না, আকাশদীপ নিউ বলটা ভালোই করে আর জায়গায় রাখে। হুম, সেক্ষেত্রে যখনই ইংল্যান্ড তুমি জানোই যে বেন ডাকেট আর জ্যাক ক্রলি দুজনেই কিন্তু অ্যাটাকিং খেলবে, মানে এরকম নয় যে তারা ট্র্যাডিশনাল ইংলিশ ওপেনারদের মতো খেলবে। দে উইল অ্যাটাক, দে উইল গিভ ইউ চান্সেস। হুম। এখন ইন্ডিয়ার ওপর আছে যে ওয়েদার ইউ হ্যাভ ইউ ক্যান টেক দোজ চান্সেস অর নট, বাট ক্যাপিটাল। ডেফিনেটলি চান্সেস তো আসবে কালকে। ভারতীয় স্পিনারদের ভূমিকাটা কাল কেমন হবে, উইকেট এবং ওয়েদার কন্ডিশন মাথায় রেখে ভারতীয় স্পিনারদের রোলটা কি হবে কালকে, সেটা সেটা একটু বলুন। কালকে হয়তো স্পিনারদেরকে হোল্ডিং বোলার হিসাবে ইউজ করা হবে। হুম, কালকে আমি বেসিস ভূমিকা দেখছি না, হুম, কিন্তু গোয়িং ফরওয়ার্ড ডেফিনেটলি স্পিন উইল বি এ ফ্যাক্টর। আর রিভার্স সুইংটাও কিন্তু একটা ফ্যাক্টর হবে কালকে, হলেও হতে পারে। হুম, নয়তো কিন্তু যে পিচটা একটু রাফ, হুম। আর আমার মনে হচ্ছে রিভার্স সুইংও কিন্তু বল এখানে হবে, গরমও থাকবে। তো আমাদের রিভার্স সুইং করার বোলার কে আছে সেটাও দেখতে হবে, সেটাই এবং সেটাই আমি রিভার্স সুইংটাকে আমরা, জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। হ্যাঁ, রিভার্স ভারতের, সুইংটাকে আমরা কাজে লাগাতে পারবো কিনা সেটাও একটা বড় ফ্যাক্টর হতে পারে, তুমি আকাশদীপ, স্পেশালি ফোর্থ ইনিংসে। আকাশদীপকে কি দেখেছো রিভার্স সুইং করাতে? মানে আমার অন্তত খেয়াল করছে না, আমি সেখানে জিজ্ঞেস করছি।
সিরাজ করায় ঠিক আছে। আকাশদীপ পুরোনো বলে আমি এখনো এমন কিছু মানে ওনার ইমপ্রেসিভ পারফরমেন্স পুরোনো বলে মনে করতে পারছি না। নতুন বলে ভালো একদম বল করেছে, বলেছো। নিজের ডেবিউ টেস্টেও নতুন বলে ভালো বল করেছেন। পুরোনো বলটা আমি এখনো মনে করতে পারছি না যে মানে পুরোনো বলে আকাশদীপের ইমপ্রেসিভ পারফরমেন্স। দেখতে হবে পুরোনো বলে কেমন বল করে কালকে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। অবশ্যই ফলে বোঝা যাচ্ছে যে কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষত প্রথম সেশনটা। সেই সেশনটা যদি ভারত ব্যাট করে দিতে পারে ঠিকঠাক করে, তাহলে একটা কম্পিটিটিভ স্কোর ফার্স্ট ইনিংসে হয় বলে মনে হয়। আর যদি সেটা কোলাপস হয়ে যায় প্রথম টেস্টের মতো, তাহলে কিন্তু আহ, এনিথিং বিলো 400 ইট ইজ ইংল্যান্ডস গেম, এনিথিং অ্যাবাভ 400 ইউ আর ইন এ ফাইটিং চান্স। আমার তো মনে হয় 450, এনিথিং বিলো 450। 450 আমি খুব মানে আমি ম্যাচ সিচুয়েশন থেকে বলছি, 450 আমিও চাই, কিন্তু 450 আমি মানে খুবই নিউ বল, সেকেন্ড নিউ বল, মর্নিং সেশন, আমি মানে ঠিক ভরসাটা পাচ্ছি না। একটা উইকেট পড়ে গেলেই মানে খেলাটা অনেক ঘুরে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ একদমই একদমই, শুভমনের ক্রিজে থাকাটা খুব দরকার কালকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওই প্রথম টেস্টের মতো কোনো শট খেলে যেন উইকেটটা ছুঁড়ে না দেয়। হুম। Right. অনেক ধন্যবাদ সন্দীপন, কালকে আবার দিনের শেষে তোমার সঙ্গে দেখা হবে। ভালো থাকো। ধন্যবাদ পার্থদা।